নমস্কার বন্ধুরা, মামুনির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো জিভে জল আনা স্বাদে পাপড়ি চাট। তাহলে আমি প্রথমে হাফ বাটি ময়দা নিয়েছি, ওতে 1 পিঞ্চ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো ওতে জোয়ান এবং হাতের তালুতে নিয়ে এটাকে আমি একটু ক্রাশ করে দেবো, এতে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দেবো ময়ামের জন্য সাদা তেল। এবার এটাকে ভালো করে আমি ময়াম করে নেব। ময়াম হয়ে গেলে ময়দাটা হাতে মুঠো করে ধরলে ভেঙে যাবে না। দেখো ময়ামটা হয়ে গেছে। এবার এতে আমি অল্প অল্প জল দিয়ে এর একটা ডো বানিয়ে নেব। এটা বেশি ঠেসতে হবে না। আমরা যখন রুটি করি যেভাবে ময়দা বা আটা মাখি সেভাবে না মাখলেও হবে। এটাকে জাস্ট অল্প অল্প জল দিয়ে ময়দাগুলোকে এক জায়গায় জড়ো করার মতো করলেই হবে। সেটা বেশিক্ষণ স্ট্যান্ডিং টাইমেও রাখতে হবে না, সঙ্গে সঙ্গে ভাজা যাবে। দেখো হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে বেলবো। ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার আমি এই লেচিগুলো ছোট ছোট করে আমি বেলে নেব। এরকম পাপড়ির আকারে বেলে নিতে হবে। প্রত্যেকটাই আমি এরকম করে পাপড়ির আকারে বেলে নেব। সব কটা আমি এরকম করে বেলে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ সাহায্যে আমি এরকম করে ছোট ছোট করে ফুটো করে দিচ্ছি। এতে করে আমি যখন ভাজবো তখন এটা ফুচকার মতো ফুলে উঠবে না। দেখো এবার একটা কড়া বসিয়ে দিয়েছি ওভেনে। এবার কড়াইটা গরম হলে ওতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ওতে একে একে আমি পাপড়িগুলোকে ছেড়ে দেবো। অল্প অল্প পাপড়ি দিয়েই ভাজবো, এতে ভাজাটাও ভালো হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ভাজতে হবে, তা নাহলে গাগুলো পুড়ে যাবে, ভেতরটা ভালো ভাজা হবে না। এরকম করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপরে আবারও সব পাপড়িগুলো আমি একে একে এভাবে ভেজে নেব। দেখো এরকম করে সব কটা পাপড়ি আমি ভেজে নিয়েছি। দেখো পাপড়িগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখো এবার একটা মশলা করছি। শুকনো খোলায় আমি এগুলোকে ভাজবো, ধনে জিরে আর শুকনো লঙ্কা। এটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করে নিচ্ছি। হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার একটা মিক্সিং বোলে নিচ্ছি। এতে সিদ্ধ করে এরকম ছোট ছোট করে আলু আমি কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। ভাজা মশলাটা
1 চামচ, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, ভাজা বাদাম দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দেবো, একটা বড় চামচের 1 চামচ টক দই দিয়ে দেবো, 1 চামচ মিষ্টি চাটনি। এই মিষ্টি চাটনির রেসিপিটি আমি আরেকদিন আপনাদের বানিয়ে দেখাবো। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি পাপড়িগুলোকে সাজিয়ে দেবো একে একে। এবার ওতে আলুর মিক্সচারটা দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচের মতন টক দই। উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দেবো। মিষ্টি চাটনি উপর থেকে দিয়ে দেবো। একটু নারকেল কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে দেবো ঝুরি ভাজা উপর থেকে। এবার এরপরে একটু করে নারকেলের টুকরো আমি সাজিয়ে দিচ্ছি। আর একটু মিষ্টি চাটনি একটু উপর থেকে দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমাদের দোকানের মতন একদম সুস্বাদু পাপড়ি চাট। আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন বন্ধুরা। আর কেমন হয়েছে